আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে 2025 সালের নবম দশম শ্রেণীর যে ইংরেজি বই বের হয়েছে এই ইংরেজি বইয়ের অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের আমরা ধারাবাহিক লেসন দিয়ে যাচ্ছি, ক্লাস দিয়ে যাচ্ছি। এর আগে আমরা নাউন এবং নাম্বার নিয়ে ক্লাস দিয়েছিলাম। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে নাম্বার। এই দুটো অপশন নিয়ে আমরা ক্লাস দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব জেন্ডার নিয়ে। অনেকের রিকোয়েস্টে, অনেক ছাত্রছাত্রীর রিকোয়েস্টে আমরা আজকে জেন্ডার নিয়ে পুনরায় আসছি। অত্যন্ত সহজভাবে আমি বুঝিয়ে দিব যে জেন্ডারটা মূলত কি বা এটার প্রকারটা কি রকম, এটা কোথায় কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে সেটা আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, এখন দেখো জেন্ডার মানে হচ্ছে কি। এই যে জেন্ডারটা, এই জেন্ডার মিন্স কি, এটা হচ্ছে বাংলাতে হচ্ছে লিঙ্গ। বাংলাতে কি লিঙ্গ। এখানে প্রথমে তোমাদের এ চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় পত্রের 9 চ্যাপ্টারে এ নাম্বারে যেটা বলা হয়েছে, আমি এটা বাংলাটা করে দিচ্ছি। দেখো, জেন্ডার ইজ আ ডিস্টিংশন উইচ শোজ ওয়েদার আ নাউন অর প্রোনাউন ইজ মেল অর ফিমেল। এটা হচ্ছে জেন্ডার এমন একটা বিষয় যে বিষয়টা মূলত নাউন এবং প্রোনাউন, সেটা মেল হোক অর্থাৎ পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাদেরকে কি করে অর্থাৎ লিঙ্গের কোন লিঙ্গ সেটা কি করে চিনতে সহযোগিতা করে, এটাই প্রদর্শন করা হয়। এরপর হচ্ছে ইট ইজ রিলেটেড টু দ্য সেক্স অফ লিভিং বিংস। ইট ইজ রিলেটেড টু দ্য সেক্স অফ লিভিং বিংস। এটা অর্থটা হচ্ছে এটি জীবিত প্রাণীর লিঙ্গের সাথে সম্পর্কিত। এটি কিসের সাথে সম্পর্কিত? এটি জীবিত প্রাণীর লিঙ্গের সাথে সম্পর্কিত। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড সে হোয়াট জেন্ডার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস রেফার টু। আমাদেরকে বললো যে পড়ো। কি পড়ার জন্য? নিচে যে প্যাসেজটা আছে সেটা পড়ো, যেখানে কিছু ওয়ার্ড জেন্ডার হিসাবে আন্ডারলাইন করা আছে। এটা কি ধরনের জেন্ডার সেটা কি বলো, আমাদেরকে বলার জন্য বলছে। তো আমরা চলো এটা পড়ি। অল দ্য টিচার্স ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি। যে সব টিচারকেই একটা পার্টিতে কি করেছিল? আমন্ত্রণ জানিয়েছিল, করেছিল। Their spouses and children are also invited. তাদের স্ত্রী যারা আছে, ওয়াইফ যারা আছে, তাদেরকে সহ পাশাপাশি তাদের ছেলে মেয়ে যারা আছে টিচারদের, তাদেরকে সহ ইনভাইট করেছিলেন। বাট কিন্তু মিস্টার রহমান কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। কিন্তু ওই পার্টিতে মিস্টার রহমান কি করেননি? আসেননি বা অংশগ্রহণ করেননি। বিকজ হিজ ওয়াইফ ওয়াজ ইল। তার ওয়াইফ অর্থাৎ স্ত্রী কি ছিলেন? অসুস্থ ছিলেন। অ্যাজ হিজ সান অ্যান্ড ডটার আর অ্যাওয়ে ফ্রম হোম। এদিকে বাড়িতে মিস্টার রহমান একা এবং ওনার যে একটা ছেলে এবং মেয়ে ছিল তারাও বাড়িতে নেই, কোন দিকে চলে গেছে। There was nobody else in the house to look after her. যার কারণে মানে কেহ নাই, বাড়িতে কেহ নাই, nobody, কেউ নেই তাকে দেখাশোনা করার জন্য। কাকে? মিস্টার রহমানকে। ওকে, এই সেন্টেন্সটার ভিতরে আমরা কি শিখলাম? আন্ডারলাইন করা যেগুলো আছে, যেমন টিচার্স, এটা হচ্ছে একটা কমন নাউন। কমন বলতে টিচার দ্বারা ফিমেলও বোঝাচ্ছে আবার মেলও বোঝাচ্ছে। এখানে পুরুষ টিচারও হতে পারে অথবা মহিলা শিক্ষিকাও হতে পারে। তার মানে টিচার্সটা হচ্ছে কমন নাউন। ওকে, একটা জানলাম। এরপর হচ্ছে স্পাউসেস বলতে নারীদেরকে বোঝায়। আমরা স্ত্রী হিসাবে ধরে নিই নারীদেরকে, ঠিক আছে, স্পাউসেস। তো এরপর হচ্ছে চিলড্রেন। স্পাউসেসটা হচ্ছে যেটা আমরা বলি ফেমিনিন জেন্ডার। আর ছেলে মেয়ে, এটা ছেলে মেয়ের ভিতরে ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে, উভয়।
এটাকে আমরা কমন জেন্ডার ধরি, ঠিক আছে? এটাকে কি ধরবো? কমন জেন্ডার, এটা কমন জেন্ডারই। এরপর বলা হচ্ছে মিস্টার রহমান, এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে ম্যাসকুলিনটাই হয়, যেটা আমরা বলি পুল্লিঙ্গ। এরপর হচ্ছে হিজ ওয়াইফ, হিজটা হচ্ছে কি? ম্যাসকুলিন জেন্ডার, যেটা পুরুষের ক্ষেত্রে প্রনাউন হিসাবে ব্যবহৃত হয়। ওয়াইফটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। কি জেন্ডার? ফেমিনিন জেন্ডার, নারীদের ক্ষেত্রে, যেটা স্ত্রীলিঙ্গ হিসাবে আখ্যায়িত করা হয়। এরপর হচ্ছে সানটা মানে পুত্র, এটাও ম্যাসকুলিন জেন্ডার। এরপরে ডটার, এটা ফেমিনিন জেন্ডার। এরপর হচ্ছে নোবডি বলতে এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। কি? নিউট্রাল জেন্ডার, যেখানে কোনো তোমার মেলও বোঝাচ্ছে না, আবার ফিমেলও বোঝাচ্ছে না, অর্থাৎ ম্যাসকুলিন ফেমিনিন কোনোটাই কি বোঝাচ্ছে না, এটা কোনোটাই হবে না। এটা একটা ইনডিফিনিট প্রনাউন হিসাবে ব্যবহার করা হবে, ইনডিফিনিট প্রনাউন হিসাবে আমরা এটা বলে থাকি। এরপরে হাউসটা হচ্ছে একটা অচেতন একটা বস্তুর নাম, যে কোনো কিছুই অচেতন হিসাবে যদি কোনোটাকে আখ্যায়িত করা হয়, চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, যাই হোক না, সবগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। ওকে। এরপর হচ্ছে হারটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে শি এর পসেসিভ ফর্ম, যেটাকে আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে ধরি, সেটা হচ্ছে হার। ওকে। এতক্ষণ আমরা আন্ডারলাইন করা যে শব্দগুলো ছিল, ওই শব্দগুলো কোনটা কি সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানলাম। এরপরে কি বলা হয়েছে আমাদের নিচে সেটা একটু দেখি। বলা হয়েছে যে বি নাম্বারে, দেয়ার আর 4 genders ইন ইংলিশ, যে ইংরেজিতে 4 প্রকারের কি রয়েছে? লিঙ্গ রয়েছে। দেয়ার আর, সেগুলো হলো কি? ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। ওকে। ম্যাসকুলিন মানে পুল্লিঙ্গ, আর ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, আর নিউট্রাল জেন্ডার অচেতন, যেটাকে বলি আমরা ক্লিবলিঙ্গ। ওকে। এরপরে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে? অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে নাও ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইচ জেন্ডার ডিনোটস। ডিনোটস মিনস বোঝায়, ডিনোটস মিনস বোঝায়, অর্থাৎ এটার বাংলা হচ্ছে বোঝায়। যে এখানে এই 4টা প্রকারের কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমরা এখন জানব। যেমন আন্ডারলাইন করা যেটা আছে, এটার উপর দিয়ে আমরা লিখে দিব যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এই সেন্টেন্সগুলোর ভিতরে। যেমন ম্যাসকুলিন জেন্ডার দিয়ে কি বোঝাচ্ছে? ম্যাসকুলিন জেন্ডার ডিনোটস মূলত একটা ব্যক্তিকে বোঝায়, ব্যক্তিটা হতে হবে অবশ্যই পুল্লিঙ্গ, যেটাকে আমরা বলি ম্যাসকুলিন জেন্ডার। কি জেন্ডার? ম্যাসকুলিন জেন্ডার। আমরা একটু আগেও দেখেছি ম্যাসকুলিন জেন্ডার। এই যে উপরে অলরেডি এদিক দিয়ে আছে, অলরেডি আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এই ম্যাসকুলিন জেন্ডার, ঠিক আছে? এটা দিয়ে পুল্লিঙ্গ বোঝাচ্ছে। ডিনোটস আ ম্যাসকুলিন পার্সন, অর্থাৎ পুরুষ, যে সমস্ত শব্দগুলো দিয়ে পুরুষ বোঝায়, পুরুষ ব্যক্তিকে বোঝায়, ওই সমস্ত ওয়ার্ডগুলো, শব্দগুলো সবসময় কি হবে? ম্যাসকুলিন জেন্ডার হবে এটা। এবং যেই শব্দ দিয়ে পুরুষ প্রাণী বোঝায়, শুধু ব্যক্তি নয়, পাশাপাশি প্রাণীও আছে, সবগুলি ম্যাসকুলিন জেন্ডার। ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে দ্য ফেমিনিন জেন্ডার রেফার্স টু আ ড্যাশ পার্সন অর অ্যানিম্যাল। এই ড্যাশের জায়গায় দিব ফেমিনিন। কি দিব? ফেমিনিন, ফেমিনিন জেন্ডার, অর্থাৎ যে শব্দ দিয়ে স্ত্রীলিঙ্গ বোঝায়, যে সমস্ত শব্দগুলো দিয়ে স্ত্রীলিঙ্গ বোঝায়, সেটা ব্যক্তি হোক অথবা কোনো প্রাণী হোক, অর্থাৎ মানুষ হোক কিংবা কোনো প্রাণী হোক, স্ত্রীলিঙ্গ বোঝাতে হবে, এমন শব্দগুলো ফেমিনিন জেন্ডার। ক্লিয়ার? যেটাকে আমরা ফেমিনিন হিসাবে জানি। এরপর হচ্ছে তৃতীয়, দ্য কমন জেন্ডার রেফার্স টু বথ, অর্থাৎ যেখানে পুরুষ এবং মহিলা, অ্যানিমেলের ভিতরে পুরুষ অ্যানিমেল মানে পুরুষ প্রাণী অথবা মহিলা প্রাণী যেটাই থাকুক, উভয় দুটোই বুঝাবে, সেটা হচ্ছে কমন জেন্ডার, যেখানে ম্যাসকুলিন এবং ফেমিনিন দুটোই হবে, পার্সনের ক্ষেত্রে হবে
আবার কোনো প্রাণীর ক্ষেত্রেও হবে। ক্লিয়ার আশা করি। এরপরে নিউট্রাল জেন্ডার, যেটা ক্লিবলিঙ্গ, অচেতন, যেটা কোনো প্রাণ নেই। এই সমস্ত যে কোনো বস্তুকেই আমরা সচরাচর নিউট্রাল জেন্ডার হিসাবে জানি, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো মেসকুলিন হোক কিংবা কোনো ফেমিনিন হোক, কোনোটাই কি হবে না, বোঝাবে না, শুধুমাত্র কোনো অচেতন বস্তুকে বোঝাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এর ভিতরে কি বলা হচ্ছে, হিয়ার আর সাম নাউন্স, এখানে কিছু নাউন দেওয়া আছে, নাম দেওয়া আছে। সে হোয়াট জেন্ডার দে ডিনোটস, অর্থাৎ এই নামগুলো দিয়ে, এই জেন্ডারগুলো দিয়ে, এই লিঙ্গগুলো দিয়ে কি বোঝাচ্ছে, তাদেরকে কি বোঝাচ্ছে সেটা কি আমরা বলার জন্যে। ওকে, যেমন দেখো ম্যান, ব্যক্তি, ব্যক্তি বলতে পুরুষ, ম্যানের ক্ষেত্রে পুরুষ বোঝাচ্ছে, আর ওমেন মহিলা বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে মেসকুলিন, এটা হচ্ছে ফেমিনিন। আঙ্কেল, এটা কি, অর্থাৎ চাচা, মামা, তোমার খালু, এই সমস্ত পুরুষ ব্যক্তিদেরকে যখন আমি ডাকবো আঙ্কেল নামে, তখন অবশ্যই এটা মেসকুলিন হিসাবে চিহ্নিত করা হবে। আর আন্ট, আন্ট মানে চাচি, তোমার ফুফু, এদেরকে আন্ট বলা হয়, যেটা ফেমিনিন হিসাবে আখ্যায়িত করব। ব্রাদার মানে ভাই, মেসকুলিন জেন্ডার। সিস্টার, বোন, কি হবে, ফেমিনিন জেন্ডার। এরপর লায়ন, সিংহ, যেটা পুরুষ, কি হবে, এটা মেসকুলিন। লাইনলেস, যেটা আমরা যেটা বলি নারীদের ভিতরে যেটা থাকে, মহিলা হরিণী যেটা বলি সেটা। এরপর হচ্ছে গড, গড মানে কি, গড মানে কি, আমরা সবসময় বলি কি আল্লাহ, গড তো কি আল্লাহ। এরপর হচ্ছে গডেস, গডেস, এটা হিন্দুদের ভিতরে বেশি ব্যবহার করা হয় এই শব্দটা, যেটাকে আমরা বলি ঠাকুরানী বা দেবী, যেটা মহিলার ক্ষেত্রে ইউজ করা হয়। এরপর হচ্ছে পুলিশম্যান, এটা একটা যে ব্যক্তিটা পুরুষ, পুলিশের চাকরি করে কিন্তু পুরুষ, এটাকে আমরা কি বলবো, পুলিশম্যান, এটা হবে মেসকুলিন জেন্ডার। এরপর হচ্ছে পুলিশ ওমেন, পুলিশের মধ্যে যারা চাকরি করে নারীদের ক্ষেত্রে, সেটা হবে ফেমিনিন জেন্ডার, জেন্ডার। ওকে, এরপর গোস, গোস মানে কি, গোস মানে কি রাজহাংসী, যেটা হাঁসের ভিতর মানে রাজহাঁসের ভিতরে যেটা মহিলা আছে, রাজহংসী। ওকে, স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীকে একত্রে বোঝাচ্ছে, তার মানে এটা কমন জেন্ডার, উভয়। ডক্টর, সকল ডাক্তারকে একত্রে বোঝাচ্ছে, এটা কমন জেন্ডার। তারপর সিবলিং মানে ছেলে মেয়ে, ছেলেও আছে মেয়েও আছে, ছেলে মেয়ে, এটাকে একত্রে বোঝাচ্ছে, কমন জেন্ডার। প্রফেসর, এটা উল্লেখ করা হয়নি নারী না পুরুষ, ঠিক আছে, সেই জন্য এটা কমন জেন্ডার। মিনিস্টার, এটার ভিতরে নারীও হতে পারে, পুরুষও হতে পারে, এটা কমন জেন্ডার। পুলিশ পার্সন, পুলিশ পার্সনের ভিতরে ইন্ডিকেট করা নাই কোনটা নারী বা কোনটা পুরুষ, এটা পুলিশ পার্সন বলছে, পার্সন যে কোনো কিছু হতে পারে, তার মানে এটাও কমন জেন্ডার। বার্ড, যে কোনো পাখি, এটাও কমন জেন্ডার। ক্যামেরা, এটা অচেতন পদার্থ, ক্যামেরা অচেতন পদার্থ, নিউট্রাল জেন্ডার। ফ্লাওয়ার অচেতন। ফ্যান, টেবল, বুক, ড্রেস, ব্যাড, এগুলো অচেতন, ঠিক আছে, যার কোনো প্রাণ নেই। তাহলে এগুলো সবগুলো কি হবে, নিউট্রাল জেন্ডার। ক্লিয়ার আশা করি। এরপর আসি, নিচে আরো কিছু শব্দ আছে। হোস্ট, 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 অনেকেই কমেন্টসে এক একজনে এক একটা লিখছে যে হোস্ট হচ্ছে নিমন্ত্রণ কর্তা। হোস্ট মানে কি নিমন্ত্রণ কর্তা। আর হোস্টেস, হোস্টেস হচ্ছে নিমন্ত্রণ কর্ত্রী অথবা পরিচারিকা অথবা অতিথিরা আসলে যারা সেবা করেন, সেবা দিয়ে থাকেন, সেবিকা হিসাবে বলি আমরা হোস্টেস, ঠিক আছে। এটা তোমার মেসকুলিন, এটা ফেমিনিন। আর গেস্ট, গেস্ট মানে অতিথিরা, এখানে অতিথির ভিতরে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এই জন্য কমন। ফিলো মানে বালিশ, এটা কি নিউট্রাল জেন্ডার। প্রিন্স রাজপুত্র, আর প্রিন্সেস রাজরানী। প্রিন্সিপাল, এটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, কমন জেন্ডার। অফিস,
এটা কি নিউট্রাল জেন্ডার। আশা করি ক্লিয়ার, তোমরা প্রত্যেকটা ওয়ার্ড নোট করে নিবে। এরপর আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 এখানে কি রিড দ্য ফলোয়িং ম্যাসকুলিন nouns and match them with their feminine forms। যে নিচে নিচে একটা ম্যাসকুলিনের ঘর আছে, একটা ফেমিনিনের ঘর আছে, এটার ভিতরে নাউন ম্যাসকুলিন আর ফেমিনিন যে ফর্মটা আছে তাদের সাথে ম্যাচিং করে কি করার জন্য বলছে, ডান বাম মিলানোর জন্য বলছে। ঠিক আছে, এখন আমরা দেখি প্রথমে কি কি আছে। যেমন প্রথমে আছে অ্যাক্টর। অ্যাক্টর এটা যদি ম্যাসকুলিন হয় তাহলে এটার ফেমিনিন কি হবে, তাহলে অ্যাক্ট্রেস হবে। কি হবে, অ্যাক্ট্রেস। এটার সাথে এটা হবে। অর্থাৎ আমি যদি 1 2 দিয়ে চিহ্নিত করি, এই যে 1 এরপর 1, ওকে, তাহলে চিহ্নিত করতে সহজ হবে। এরপর হচ্ছে কাউন্ট, এ কাউন্টেস। ঠিক আছে, এরপর হচ্ছে ডাক, যেটাকে আমরা, এটা 2 নম্বর, এটাও 2 নম্বর। কাউন্ট গেল, এরপর হচ্ছে ডাক, এটা উচ্চারণটা হচ্ছে ডুকে, ডুকে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে পাতিহাঁস যেটাকে বলা হয়, এটা 3 নম্বর। তাহলে এখানে কি হবে, ডাসেস। কি হবে, ডাসেস, 3 নম্বর। ওকে, এটা ফেমিনিন গুলো। এরপর হচ্ছে ফিস্ট। ফিস্ট হচ্ছে 4 নম্বর। ফিস্ট, এই ফিস্ট যেটা আছে, ফিস্ট শব্দটা হচ্ছে পুরোহিত অথবা তাত্ত্বিক। ফিস্টের বাংলা কি, পুরোহিত অথবা তাত্ত্বিক। এটার সাথে কোনটা হবে, এটার সাথে কোনটা হবে, এটা হচ্ছে ফিস্টেস, এটা হবে 4 নম্বর। এরপরে গেল সেলসম্যান। সেলস মানে যিনি এসআর, অর্ডার কাটেন বা কোনো কিছু বিক্রি করেন, অর্ডার কেটে বিক্রি করেন, এদেরকে সেলসম্যান বলা হয়, কোনো কিছু বিক্রি করাকে। ঠিক আছে, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে, এটাকে 5 নম্বর ধরলাম। এরপর এটার সাথে কোনটা, সেলস ওমেন, যারা মহিলা বিক্রেতা। ঠিক আছে, অর্থাৎ মহিলা যারা সেলসের কাজ করেন তাদেরকে সেলস ওমেন বলে, এটা হচ্ছে 5 নম্বর। এরপর আছে কি, বাল অথবা অক্স মানে ষাঁড়, ষাঁড়। ঠিক আছে, গরুর ভিতরে একটা ষাঁড় রয়েছে, পুরুষ, এটাকে ষাঁড় বলা হয়। এরপরে এটার সাথে আমরা কি দিতে পারি, আমরা যেটা একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ড একটা নোট করে রাখার জন্য বল। তো তোমরা আশা করি এই শব্দগুলো যেটা জানবে না অবশ্যই কি করবে, নোট করে রাখবে। ঠিক আছে, ষাঁড়। আচ্ছা, এই শব্দটা যদি তোমাদেরকে করার জন্য দিই, তোমরা কমেন্টসে দিবে, এই শব্দটা আমি বলবো না, শুধু অর্থ বলে দিয়েছি, ষাঁড়। ঠিক আছে, শুধু অর্থ বলে দিয়েছি। এরপর অলরেডি আছে, কিন্তু অলরেডি একদম প্রথমেই আছে। এটা যদি ষাঁড় মানে পুরুষ হয়, আচ্ছা বলে দিই, যেমন এই যে কাউ, গাভী, গরুর ভিতরে যেগুলো পুরুষ এগুলোকে ষাঁড় বলা হয়, আর মহিলা গরু যদি হয় সেটাকে কাউ বলা হয়, গাভী বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6, এটা কি 6। এরপর হচ্ছে কুক, মোরগ, কক মানে কি মোরগ, আর মুরগি যদি হয় হ্যান, এটা 7 নম্বর। এরপর হচ্ছে ডগ, কুকুর, পুরুষের ক্ষেত্রে ম্যাসকুলিন জেন্ডার। আর আরেকটা কি, এটার সাথে কি দিবে এটা তোমাদের জন্য পরীক্ষা, আমি এটা বলবো না। ঠিক আছে, এরপর হচ্ছে ড্রেক। ড্রেকটা কি, পাতিহাঁস। ড্রেক মানে কি, পাতিহাঁস। ড্রেক মানে পাতিহাঁস, এটা 8 নম্বরে থাকবে। 8-এর সাথে কি মিলাবে, তোমরা মিলাবে, কমেন্টসে দিয়ে দিবে। এরপর হচ্ছে ড্রেক। ড্রেক মানে কি, পাতিহাঁস। তাহলে এটার সাথে কি হবে, পাতিহাঁসের সাথে কমেন্টসে জানাও, পাতিহাঁসের সাথে কি হবে, ড্রেক কি হবে, ডাক। ওকে, এটা হবে 9 নম্বর, এটার সিরিয়াল দিলাম 9। হর্স মানে কি, ঘোড়া, 10 নম্বর। এটার সাথে কি হবে, এটার সাথে কি হবে, মেয়র। কি হবে, মেয়র, এটা হচ্ছে 10 নম্বর। হর্স যদি পুরুষ ঘোড়া হয় আর মহিলা ঘোড়ি হচ্ছে কি, মেয়র। লর্ড, লর্ড মানে কি,
লর্ড মানেটা কি, কে বলতে পারবে? তোমরা কমেন্টসে জানো লর্ড। আচ্ছা, এটাও তোমাদের জন্য পরীক্ষা থাকবে। এটা কি থাকবে? পরীক্ষা থাকবে। এটা আমি বলবো না, সিরিয়াল দিয়ে রাখলাম 11। ঠিক আছে, এরপর স্টেজ। স্টেজ মানে কি? হরিণ, পুরুষ হরিণ। স্টেজ মানে পুরুষ হরিণ, এটা 12 দিলাম। স্টেজ পুরুষ হরিণ। তো মহিলা হরিণ কোনটা? হাইন্ড। কি হবে? হাইন্ড, মহিলা হরিণ। ঠিক আছে, হরিণ, হরিণী যেটাকে বলা হয়। এরপর হচ্ছে ফক্স মানে শেয়াল। ফক্স মানে কি? শেয়াল। এটা 13। তাহলে মহিলা শেয়াল যেটা আছে এটা কি হবে? ভিক্সেন। কি হবে? ভিক্সেন, যেটা খেকো শিয়ালিনী বলা হয়। খেকো শিয়ালি। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে খেকো শিয়ালিন বলা হয়। ঠিক আছে, ফক্স মানে খেকো শিয়াল, আর খেকো শিয়ালিনী হচ্ছে ভিক্সেন। এটা 13। এরপর নেপিও, এটাও তোমাদের, এগুলো কমন, এটাও তোমাদের জন্য প্রশ্ন। ঠিক আছে, এটা 14 নম্বর। এটার সাথে কোনটা হবে সেটা মিলাবে। তার মানে এটা একটা প্রশ্ন দিলাম, তারপর 11 নম্বর একটা প্রশ্ন দিলাম, আর একটা কোনটা দিলাম? 8 নম্বর। এই 8 নম্বর একটা প্রশ্ন, না সরি 8 নম্বর না, 9 নম্বর। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই কমেন্টসে ফিল আপ করে দিয়ে দিবে। ওকে, এরপরে 4 নাম্বার অ্যাক্টিভিটি। 4 নাম্বার অ্যাক্টিভিটিটা আমি বলে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে? জেন্ডার্স অলসো রেফার টু প্রোনাউন্স। যে জেন্ডার অর্থাৎ লিঙ্গ এছাড়াও কি উল্লেখ করে? কি রেফার করে, অর্থাৎ কি রেফার করে, কি উল্লেখ করে? প্রোনাউনটাও কি করে? উল্লেখ করে। কি দিয়ে? জেন্ডার দিয়ে। কারেক্ট দ্য মিস্টেকস অফ প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং ফেসেস। ওকে, তো এখানে আমি শুরু থেকে পড়তেছি। দেখো, এটার ভিতরে কোন কোন শব্দগুলো প্রোনাউন হিসাবে আছে জেন্ডারের ভিতরে, এবং এটার ভিতরে ভুল কি কি আছে সেটাও আমি বলে দিব। মাই ফাদার ইজ আ পয়েট। আমার বাবা একজন কবি। শি হ্যাজ রিটেন আ লট অফ পোয়েমস। সে অনেকগুলো কি করেছেন? কবিতা লিখেছেন। এই দেখো এখানে ভুল। এটা মাই ফাদার, এটা একজন ব্যক্তি, যেটাকে আমরা ম্যাসকুলিন বলবো। ব্যক্তি, বাবা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। কি জেন্ডার? ম্যাসকুলিন, পুরুষ। এই জন্যে আবার দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে আছে কি শি। শিটা কি ম্যাসকুলিন জেন্ডার না ফেমিনিন জেন্ডার? অবশ্যই ফেমিনিন জেন্ডার, কারণ মহিলাদের ক্ষেত্রে কি নামের পরিবর্তে কি প্রোনাউন ব্যবহার করি? শি। তার মানে এখানে কি হবে? বাবা যদি হয় অবশ্যই কি আমাদেরকে এখানে কি করতে হবে? হিটা বসাতে হবে। তার মানে এখানে ভুল, যেটা মিস্টেক আছে সেটা আমাদেরকে কারেক্ট করার জন্য বলছে। তার মানে আমরা এখানে হি বসাবো। কি বসাবো? হি বসাবো। ঠিক আছে, হি হ্যাজ রিটেন আ লট অফ পোয়েমস, এভাবে হবে। এরপর হার পোয়েমস আর ভেরি গুড টু রিড। তার কবিতাগুলো খুবই, অর্থাৎ পড়তে খুবই ভালো লাগে। ঠিক আছে, এই যে কথাটা, এই হারটা হচ্ছে শিয়ের। হারটা হচ্ছে শিয়ের, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কি হয়? অবজেক্ট হিসাবে, অর্থাৎ শিয়ের অবজেক্ট হচ্ছে হার। শিয়ের অবজেক্ট ফর্ম কি? হার। ঠিক আছে, তো তার মানে মহিলাদের ক্ষেত্রে শিয়ের অবজেক্ট হার হয়, কিন্তু পুরুষের ক্ষেত্রে হি এর অবজেক্ট হবে হিজ। কি হবে? হিজ। তো এখানে হবে হিজ পোয়েমস আর ভেরি গুড টু রিড। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে মাই মাদার। তার মানে বাবার প্রসঙ্গ শেষ, এবার মায়ের প্রসঙ্গ। মাই মাদার হাউ এভার। এছাড়াও আমার মা, এখানে বলা হচ্ছে ডাজ নট রিড দ্যাস পোয়েমস। আমার মা কি করেন? ওই যে বাবা যে কবিতাগুলো লিখেন এগুলো কি করেন? পড়েন না। এগুলো উনি পড়েন না। হি ইজ অলওয়েজ বিজি ডুইং হিজ ওন ওয়ার্ক। তার মানে এখানে ভুল। দেখো এখানে মাকে সম্বোধন করা হয়েছে শুরুতে মাই মাদার। তো মাই মাদারটা হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার। তো মাই মাদারের নামের পরিবর্তে যদি আমি
কোনো সেন্টেন্স শুরু করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে শি দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে? শি দিয়ে। তার মানে হি এর জায়গায় কি হবে? শি। কি হবে? শি। ক্লিয়ার? শি ইজ অলওয়েজ বিজি ডুইং, এরপরে দেখো হিজ ওন ওয়ার্ক। তো একটু আগে বললাম যে হারের শি এর অবজেক্ট হলো হার, আর হি এর অবজেক্ট হলো হিজ। ঠিক আছে? হি এর অবজেক্ট কি? হিজ। এখন শি এর অবজেক্ট কি হবে? হার। তো এখানে কি আছে? হিজ। তার মানে এখানে হার হবে। ক্লিয়ার? হার ওন ওয়ার্ক। ঠিক আছে? সে সব সময় কি থাকে? তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এরপর বলছে হিজ ইনডিফারেন্স টু হার পোয়েট্রি ইজ পেইনফুল। ইনডিফারেন্স, ইনডিফারেন্স বলতে এখানে বোঝাচ্ছে যে মানে উদাসীনতা। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা। হিজ ইনডিফারেন্স টু হার পোয়েট্রি ইজ পেইনফুল। তার যে পোয়েট্রিগুলো আছে, তোমার কবিতাগুলো আছে, এগুলো নিয়ে, অর্থাৎ এগুলো নিয়ে খুবই কি একটু বিরক্ত থাকে, পেনফুল থাকে বেশি, যেটা উনি ধরতে গেলে এটা পছন্দ করেন না। কে? আর তার মায়, অর্থাৎ বাচ্চার মায়। তো এই ক্ষেত্রে প্রথমে ভুল করে ফেলছে, সেটা কি? যেমন হিজ দিয়ে শুরু করছে, কে পছন্দ করেন না, এখানে কি হবে? হার হবে। কি হবে? হার হবে। হিজটা হবে কি? কিসের ক্ষেত্রে? যদি পুরুষ হয়। তো সে উদাসীন টু হার পোয়েট্রি ইজ পেইনফুল, কিন্তু এখানেও ভুল। এই যে হার, এখানে কি হবে? হিজ। কাকে সম্বোধন করে? কার পোয়েট্রি, কার কবিতা কে লিখতেন? বাবায়। তো বাবারগুলো কে পছন্দ করতেন না? মায়। তো যদি মাকে সম্বন্ধ করতে হয় অবশ্যই এখানে শুরুতে কি করতে হবে? হার। আর হারের জায়গায় লিখতে হবে হিজ। ক্লিয়ার? হিজ দিয়ে বোঝানো হচ্ছে বাবাকে, মানে বাবার কবিতাগুলো। আর উদাসীনতা কে দেখাচ্ছে? মায় দেখাচ্ছে, তার এখানে হবে হার। ক্লিয়ার এতটুকু? ওকে। এটা হচ্ছে আমাদের আজকের জেন্ডারের সংক্ষিপ্ত উপস্থাপনা বা সংক্ষিপ্ত লেসন। এখান থেকে লাইন বাই লাইন যেটা বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আর আমাদের সাথে অবশ্যই যোগ দিতে পারো। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তোমরা চাইলে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আর প্লিজ তোমাদের কাছে যে জিনিসটা আমি চাইবো, চ্যানেলটা অবশ্যই কী করে রাখবে? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, সুন্দর সুন্দর ক্লাসগুলো তোমাদের যাতে উপহার দিতে পারি, এই জন্য চ্যানেলটা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।